যদি প্রশ্ন করা হয় ইসলামের সবচেয়ে বড় দুশমন কোন জাতি, তাহলে আপনি নির্দ্বিধায় উত্তর দেবেন ইহুদি জাতি। শুধু আপনি বা আমি নই, বরং আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ইহুদিদেরকে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে শুরু করে আজকের দিনটি পর্যন্ত ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা অব্যাহত আছে। কিন্তু আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি যুদ্ধে একজন ইহুদি সাহাবীদের সাথে এক হয়ে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? কথাটি শুনে আপনার কাছে হয়তো অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটা ঐতিহাসিক সত্য ঘটনা। তিনি শুধু মুসলিম বাহিনীর পক্ষে যোগ দিয়েই তার দায়িত্ব পালন করেননি, বরং কাফিরদের একের পর এক আঘাতে ওই যুদ্ধে তার মৃত্যুও হয়। অবাক করা এই কথাগুলো শোনার পর স্বাভাবিকভাবেই আপনার মনে অনেকগুলো প্রশ্নের উদয় হবে। কে ছিলেন সেই ইহুদি? ইহুদি হয়ে তিনি কেন মুসলিমদের পক্ষে লড়াই করেছিলেন? কাদের বিরুদ্ধে ছিল এই যুদ্ধ? ইতিহাসের সেই অজানা ঘটনাই তুলে ধরব আজকের পর্বে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন মদিনার আউস ও খাজরাজ গোত্রের অধিকাংশ মানুষই ইসলাম গ্রহণ করে নেয়। তবে মদিনায় শুধুমাত্র মুসলিমদের বসবাস ছিল না, বরং সেখানে আরও বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করত। এর মধ্যে ইহুদিদের সংখ্যাও কম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল ধর্ম ও বর্ণের মানুষদেরকে তিনি একটি চুক্তিতে নিয়ে আসেন, যেটা মদিনা সনদ নামে পরিচিত। এই চুক্তিতে বলা হয়, বাইরের কোনো শক্তি যদি মদিনায় হামলা করে, তাহলে মদিনার সকল গোত্রের মানুষেরা সম্মিলিতভাবে সেই আক্রমণ প্রতিহত করবে। বৃহত্তর স্বার্থে মুসলিম অমুসলিম নির্বিশেষে মদিনার সকল গোত্রের গোত্রপতিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। মদিনায় যে কটি ইহুদি গোত্র বসবাস করত, তারাও মদিনা সনদ অনুযায়ী মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল। কিন্তু আমরা তো জানি এই ইহুদিরা কতটা ধূর্ত আর প্রতারক প্রকৃতির হয়ে থাকে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন এবং এখানকার অধিকাংশ মানুষের ইসলাম গ্রহণ কোনোটাকেই ইহুদিরা সহ্য করতে পারছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না। একদিন মদিনায় ইহুদি গোত্র বনু কুরাইজার কিছু লোককে নিজেদের মধ্যে কথা বলতে দেখা গেল। তাদের মধ্যে একজন ছিল নেতৃস্থানীয়। লোকটি মুসলিমদের বিরুদ্ধে ইহুদিদেরকে ক্ষিপ্ত করে তুলতে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এমন সময় সেখানে উপস্থিত হন ইউসুফ ইবনে আল নাজ্জার নামে এক ব্যক্তি। তিনিও ছিলেন একজন ইহুদি এবং বনু কুরাইজা গোত্রেরই একজন বিশিষ্ট ব্যক্তি। ইউসুফ ইবনে নাজ্জার সেখানে উপস্থিত হয়ে তার গোত্রের লোকদেরকে মদিনা সনদের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তোমরা বুঝে শুনেই মুহাম্মদের সাথে চুক্তি করেছ, এ ব্যাপারে তোমাদেরকে কেউ বাধ্য করেনি। এখন তোমরা যদি চুক্তি লঙ্ঘন করো, তাদের বিরুদ্ধে শত্রুতা করো, তাহলে সেটা আমাদের ধর্ম কখনোই স্বীকৃতি দেবে না। কিন্তু নেতাগোছের ওই লোকটি তার এই কথার প্রতিবাদ করে বলে, যারা ইহুদি নয় তাদের সাথে আমাদের আবার কিসের চুক্তি? আমরা আমাদের জীবন, আমাদের পরিবার আর সম্পত্তি রক্ষা করার জন্য যখন প্রয়োজন মনে করি তখন অন্যদের সাথে চুক্তি করি, পরে সময় বুঝে আমরা সেই চুক্তি থেকে বের হয়ে আসি। ইহুদিদের স্বার্থ রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। লোকটির এমন কথা থেকেই বোঝা যায় এরা আসলে কত বড় প্রতারক। তবে ইউসুফ ইবনে নাজ্জার তার সাথে ভিন্ন মত পোষণ করে বলেন, তুমি যেটা বললে তা কখনোই ধর্মের কথা হতে পারে না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুকাল পরের কথা। তৃতীয় হিজরিতে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কুরাইশরা মদিনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। তারা ৩,০০০ সৈন্য নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়। এই সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,০০০ যোদ্ধা নিয়ে মদিনার বাইরে উহুদের ময়দানে সৈন্য সমাবেশ ঘটান। এই অবস্থায় মদিনার ইহুদিদেরকে মুসলিম বাহিনীর পক্ষে যোগ দেওয়ার আহ্বান জানান ইউসুফ ইবনে আল নাজ্জার। তিনি তাদের চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মুহাম্মদের সাথে তোমাদের একটি চুক্তি ছিল,
তিনি এই পর্যন্ত সেই চুক্তি পালন করে এসেছেন। তিনি মুসলিমদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো বৈষম্য করেননি। এখন যখন শত্রুরা মদিনা হামলা করতে এসেছে, তিনি তাদেরকে মোকাবেলা করতে গিয়েছেন। তোমাদের কি উচিত নয় তার সাথে যোগ দেয়া আর নিজেদের প্রতিশ্রুতি পূর্ণ করা? ইউসুফ ইবনে নাজ্জারের এই বক্তব্যে বাধা হয়ে দাঁড়ায় সেই নেতাগোছের লোকটি যার কথা আমরা একটু আগে বলেছি। লোকটি বলে, আমি বুঝতে পারছি না তুমি ইহুদি আছো নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। ইউসুফ বিন নাজ্জার বলেন, আমি অবশ্যই একজন ইহুদি। আমি শুধু আমার গোত্রের লোকদেরকে তাদের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যে প্রতিশ্রুতি রক্ষা করতে তাদের ধর্মই তাদেরকে উপদেশ দিয়েছে। কিন্তু বনু কুরাইজার সেই নেতা লোকটি বলে, তুমি তো জানো আজকে শুক্রবার, সাবাথের নিয়ম অনুযায়ী এটা আমাদের বিশ্রামের দিন। সাবাথের সময় আমরা যুদ্ধ করি না। ইউসুফ ইবনে নাজ্জার তখন বলেন, শত্রু যখন তোমার উপর আক্রমণ করে তখন তুমি সাবাথের নাম করে বিশ্রাম নিতে পারো না। প্রতারক লোকটি তখন জবাবে বলে, কুরাইশরা তো আমাদের শত্রু নয়, তারা মুহাম্মদের শত্রু। আমরা কেন অযথা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব? উপস্থিত সকল ইহুদি তার এই বক্তব্যকে সমর্থন করে। ইউসুফ ইবনে নাজ্জার বুঝতে পারেন এরা কেউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে আন্তরিক নয়। তিনি বলেন, তোমরা তাহলে থাকো, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তাদের সাথে যোগ দিতে যাচ্ছি। অতঃপর তিনি একাকী রওনা হয়ে গেলেন উহুদের উদ্দেশ্যে। দ্রুত নিজের ওট প্রস্তুত করে তিনি ছুটে চললেন যুদ্ধের ময়দানে। এদিকে উহুদের ময়দানে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের প্রথম পর্বে মুসলিমরা কুরাইশদের উপর ভয়ঙ্কর আঘাত হানে। যদিও সাহাবীরা ছিলেন সংখ্যায় কুরাইশদের 3 ভাগের 1 ভাগ, তথাপি তারা অত্যন্ত সাহসিকতা আর কৌশলের সাথে আক্রমণ রচনা করেন। প্রচণ্ড আক্রমণের মুখে কুরাইশদের একের পর এক লাশ পড়তে থাকে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে তারা পালাতে শুরু করে। মুসলিমদের তাড়া খেয়ে কুরাইশরা প্রথমে নিজেদের তাঁবুর দিকে ছুটে যায়, পরে তাঁবু পেছনে ফেলে তারা আরও দূরে পালিয়ে যায়। কুরাইশদের তাঁবু ফাঁকা পেয়ে মুসলিম সৈনিকরা গনিমতের মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে মুসলিম বাহিনীর পেছনে একটি উঁচু টিলার মতো জায়গা ছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল তীরন্দাজকে নিয়োগ করেছিলেন যেন সেই টিলার পেছন দিয়ে ঘুরে কুরাইশরা মুসলিম বাহিনীর উপর হামলা করতে না পারে। তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল, কোনো অবস্থাতেই তোমরা এই জায়গা থেকে সরে আসবে না। কিন্তু যুদ্ধের এই পর্যায়ে মুসলিমদের বিজয় হয়ে গেছে এমনটা মনে করে ওই তীরন্দাজ দলটি নিজেদের অবস্থান থেকে সরে আসে। তারাও অন্যদের মতো গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। আর কুরাইশরা যেন এই সুযোগটির অপেক্ষায় ছিল। তাদের একটি শক্তিশালী অশ্বারোহী বাহিনী ওই উঁচু টিলার পাশ দিয়ে ঘুরে পেছন থেকে মুসলিম বাহিনীকে আক্রমণ করে। দ্রুত গতিশীল অশ্বারোহী বাহিনীর এই আকস্মিক আক্রমণ প্রতিহত করার জন্য মুসলিমরা মোটেও প্রস্তুত ছিল না। কাফেরদের তরবারির আঘাতে তারা একের পর এক শহীদ হতে থাকেন। উহুদের ময়দানে মুসলিম শিবিরে নেমে আসে ভয়ানক বিপর্যয়। এই যখন যুদ্ধের অবস্থা, তখন সেই ইহুদি ব্যক্তি যার নাম ছিল ইউসুফ ইবনে নাজ্জার, তাকে দেখা যায় কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তার পক্ষে সুযোগ ছিল পালিয়ে আত্মরক্ষা করা, কিন্তু তিনি পলায়ন না করে বরং বীরত্বের সাথে লড়াই করে যান। এক পর্যায়ে চারিদিক থেকে কুরাইশরা তাকে ঘিরে ফেলে এবং একের পর এক আঘাত করে তাকে হত্যা করে। এভাবে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে যান ইউসুফ ইবনে আল নাজ্জার। উহুদের যুদ্ধের এই বিপর্যয়ের কথা ভাষায় বর্ণনা করার মতো নয়। এই বিপর্যয়ের মধ্যেই একটি ভুয়া খবর রটিয়ে দেয়া হয় যে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। এই অবস্থায় মুসলিমদের মনোবল একেবারে ভেঙে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করে। যেখানে সাহাবীদের একটি বড় অংশ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলেন, সেখানে এই যে একজন ইহুদি ব্যক্তি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেলেন, এটা ইসলামের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে একজন ইহুদি ব্যক্তির এমন আত্মত্যাগের ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না।